الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة وقال النبي صلى الله عليه وسلم يلقى على أهل النار الجوع أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক সপ্তাহের নেই এই সপ্তাহে জুমার নামাজ পড়ার নিয়তে কিছু কথা বলা এবং সুন্দরের জন্য তৌফিক দান করেছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং দূর দূরান্ত থেকে আগত আমার সামনে সকল মুসল্লিয়ানে কেরামকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো গত সপ্তাহে আলোচনা চলছিল যে সফর মাসের যেই পূর্বের একটা খারাপ আকীদা ছিল, খারাপ বিশ্বাস ছিল, এই সম্পর্কে বলা হয়েছিল। অর্থাৎ আগের যুগের আদিকাল থেকে যে একটা মানুষের মন মানসিকতা আকীদা যে একটা খারাপের উপরে ছিল, এই খারাপের উপর কথা বলা হয়েছিল। ইনশাআল্লাহ এই সপ্তাহে আলোচনা করা হবে জান্নাত জাহান্নাম সম্পর্কে। কি সম্পর্কে? জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে। তো কোরআনের মধ্যে যে সমস্ত সূরাগুলো আসছে সিরিয়াল ভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেভাবে নাযিল হয়েছে ওইভাবে কিন্তু কোরআনের মধ্যে সিরিয়াল হিসাবে নাই। যদি সিরিয়াল হিসাবে থাকতো, নবীজির উপর যে প্রথম যে সূরাটা নাযিল হয় সূরাতুল কালাম ইকরা, তাহলে এই সূরাটা সবার আগে থাকতো। কি বলেন? নবীজির উপরে যেভাবে ওহী নাযিল হয়েছে ওইভাবে যদি কোরআনের যে সিরিয়াল আছে এটা যদি দেওয়া হইতো, তাহলে প্রথমে থাকতো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে হে আপনি পড়ুন আপনার প্রভুর নামে। তো এই কোরআনের মধ্যে যে সিলেবাস যে সিরিয়ালে দেওয়া হয়েছে সূরাগুলো কেন? অর্থের সাথে মিল রেখে। কি রাখে? অর্থের সাথে মিল রেখে। আমরা প্রথমে বুঝি যে সূরা আলাক যেহেতু অনেক পরে আসছে আর সূরা ফাতিহা সবার শুরুতে আসছে, কারণ হলো সূরার কোরআনের শুরুতে যে সূরা ফাতিহা নেওয়া হয়েছে এটা কোরআনের সৌন্দর্য এবং কোরআনের সিরিয়াল অনুযায়ী দেওয়া হয়েছে, অর্থের সাথে মিল রেখে।
কোরআনে যে সমস্ত সূরাগুলো আসছে এগুলো প্রত্যেকটার সাথে আগেরটার সাথে পরেরটা বা পরেরটার সাথে আগেরটার সিরিয়াল অনুযায়ী দেওয়া হয়েছে। এই কারণে আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করছি সূরা গাশিয়া অর্থাৎ হাল আতাকা হাদিসুল গাশিয়া, এর আগের সূরা কি সূরাতুল আ'লা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, অর্থাৎ এই যে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা এবং হাল আতাকা হাদিসুল গাশিয়া এই দুইটার মধ্যে অর্থের মধ্যে সম্পর্ক আছে। সম্পর্কটা বুঝবো কিভাবে আমরা? সূরা আ'লার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। সায়াযাক্কারু মান ইয়াখশা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে উপদেশ গ্রহণ করে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে, ভয় করবে, সেই কি করবে? উপদেশ গ্রহণ করবে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, আর যে ব্যক্তি হতভাগা ব্যক্তি কি করবে না? আল্লাহর যে আদেশ আছে, আল্লাহর যে উপদেশ আছে এগুলো মানবে না, এগুলো বিশ্বাস করবে না। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, সে ব্যক্তি সর্ববৃহৎ জাহান্নামের মধ্যে প্রবেশ করে। বলেন নাউযুবিল্লাহ। তো এই আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম? যে সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং উপদেশ সে গ্রহণ করবে। অর্থাৎ ঈমানদার ব্যক্তি হলো কি করবে? উপদেশ গ্রহণ করবে এবং আল্লাহকে ভয় করবে। আর 2 নম্বরে, যে ব্যক্তি আল্লাহর উপদেশ গ্রহণ করবে না এবং অস্বীকার করবে আল্লাহর উপদেশকে, তাহলে সেই ব্যক্তি সর্ববৃহৎ জাহান্নামে প্রবেশ করবে। এই 3টা আয়াতের মধ্যে আমরা 4টা জিনিস সংক্ষেপে বুঝি। যে ঈমানদার ব্যক্তি সে কিন্তু উপদেশ গ্রহণ করবে, আল্লাহকে ভয় করবে, ঈমানদার ব্যক্তি। এখানে কি করা হলো? ঈমানদারের কথা আনা হলো একজন। আরেক জায়গায় বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর উপদেশ গ্রহণ করবে না, অর্থাৎ কাফের। কে? কাফের ব্যক্তি, যারা জাহান্নামী ব্যক্তি, সে উপদেশ গ্রহণ করবে না। অর্থাৎ এখানে 2টা কথা উল্লেখ হলো, কাফের এবং মুমিন। 3 নম্বর কথা, সর্ববৃহৎ জাহান্নামে প্রবেশ করবে কে? যে ব্যক্তি উপদেশ গ্রহণ করবে না, অর্থাৎ যে ব্যক্তি কাফের, অস্বীকার করবে আল্লাহর উপদেশ, আল্লাহকে ভয় করবে না, সে কি যাইবে? কোথায় যাবে? জাহান্নামে প্রবেশ করবে। আর যে ব্যক্তি উপদেশ গ্রহণ করবে সে কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। এই 3টা আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম সূরা আ'লার মধ্যে, সূরা গাশিয়ার যে আগের সূরা আ'লা, এর মধ্যে আমরা বুঝতে পারলাম যে 4টা জিনিসের দিকে ইঙ্গিত করা হয়েছে। 1 নম্বর ঈমানদার, 2 নম্বর কাফের, 3 নম্বর জান্নাত, 4 নম্বর কি? জাহান্নাম। এই 4টা কথার উল্লেখ কোথায় করা হয়েছে? সূরা আ'লার মধ্যে, সূরা গাশিয়ার আগে। তাহলে আমরা বুঝতে পারলাম কি? জান্নাত, জাহান্নাম এবং মুমিন, কাফের, এই 4টা জিনিসের কথা সূরা আ'লার 10, 11, 12 নম্বর আয়াতে সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। কিভাবে? সংক্ষেপে। ইনশাআল্লাহ যে সূরা সামনে আমি তাফসীর করব, এই সূরাতে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে জান্নাত, জাহান্নাম, ঈমানদার, কাফেরের আলোচনা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা কি বুঝতে পারলাম? কোরআনে যে সূরাগুলো আছে, এই সূরাগুলো প্রত্যেকটা তার আগের সূরার সাথে পরের সূরার সাথে অর্থের সাথে মিল রেখে সিরিয়াল অনুযায়ী করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উপরে আসছে ওহী হিসাবে দেওয়া হয় নাই। ওই হিসাবে দেওয়া হইলে প্রথমে থাকতো কি? সূরা আলাক। কিন্তু এখানে অর্থের সাথে মিল রেখে প্রথম দেওয়া হয়েছে কোন সূরা? সূরাতুল ফাতিহা। সেটাকে বলে আলহামদু সূরা আর কি, আলহামদুলিল্লাহ সূরা দেওয়া হয়েছে। তো এই জন্য বুঝতে পারলাম কোরআনের মধ্যে যে সমস্ত সূরাগুলো আসবে, আসতেছে সিরিয়াল ভাবে, এগুলো আগের সাথে পরের সাথে অর্থের মিল রেখে তারপরে আনা হয়েছে। এখন আমরা হাল আতাকা হাদিসুল গাশিয়ার মধ্যে যাই। আল্লাহ তাআলা বলতেছেন যে হাল আতাকা হাদিসুল গাশিয়া, এটা হলো কি? এই সূরার নাম কি? সূরাতুল গাশিয়া। হাদিসের মধ্যে আসছে وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقرأ به رسول الله صلى الله عليه وسلم بسبح اسم ربك الأعلى وهل أتاك حديث الغاشية। যে নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন
বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া।